হচ্ছে ওয়েল্ডেড কানেকশন, যেটাতে বেসিক্যালি ট্রাসের যে মেম্বার আমরা ডিজাইন করেছি সেটাকে প্রত্যেকটা জয়েন্টে কিভাবে কানেক্টেড হয় সেটা সেটা দেখানো হবে। সেটা আমরা ওয়েল্ড কানেকশন দিয়ে করব, ওইটা একটা পার্ট। আরেকটা পার্ট হচ্ছে আমরা যে হিঞ্জ সাপোর্ট ডিফাইন করছি যে এল নট পয়েন্টে, সেই হিঞ্জ সাপোর্টটা কিভাবে ডিজাইন করতে হয় সেটা একটা পার্ট। এখন কানেকশনের যে অংশটা ওয়েল্ড, যেহেতু ওয়েল্ডের ডিজাইন আপনাদের এর আগে করে আসার কথা SM1-এ সম্ভবত ছিল, এই কারণে ওইটা আপনাদের এখন দেখানো সহজ। কিন্তু সাপোর্টের যে ডিজাইন সেটা আমার মনে হয় না অন্য কোনো কোর্সে করানো হয়েছে, তো এটা একটু ভিজুয়ালাইজ করতে হয়। তো আমি চেষ্টা করবো আপনাদেরকে ফিগার একে আপনাদের বুঝিয়ে দেওয়ার জন্য, বাট যদি না বুঝতে পারেন অসুবিধা নেই, আমরা মিডের পরে এটা করে নিব এবং এটা মিড টার্মের সিলেবাসে থাকবে না যদি আজকে না বুঝতে পারেন, দ্যাট ইজ। আর যদি মনে করেন না বুঝতে পারতেছি বা ভিজুয়ালাইজ করতে পারতেছি, তাহলে আমরা হচ্ছে মিড টার্মে এটা ইনক্লুড করবো। ক্লিয়ার? জি ম্যাম। ওকে। আমি আপনাদের কথা অনেক কম শুনতে পাচ্ছি, আমি সাউন্ড ইনক্রিজ করে দিচ্ছি। আর কেউ একজন একটা কথা বলেন, তাহলে বুঝবো যে শুনতে পাচ্ছি কিনা। হ্যাঁ ম্যাম। হ্যাঁ, বেটার বেটার, আমি আমি শুনতে পাচ্ছি। ওকে। ডিজাইন অফ কানেকশনস, আমি আশা করতেছি আপনাদের এর আগের ক্লাস ওয়ার্কের কাজ করা শেষ, তো আপনাদের কাছে ট্রাস্টের মেম্বার ফোর্সগুলো আছে এবং ডিজাইনগুলো আছে। নট জাস্ট মেম্বার ফোর্স, ডিজাইনগুলো করা হয়ে গেছে। বিকজ ওই ডিজাইনে আপনি যেই মেম্বারগুলো সিলেক্ট করেছেন সেগুলাই আমাদের আজকে ওয়েল্ডে কানেকশন করতে কাজে লাগবে। শুরু করি। ওয়েল্ড কানেকশন হচ্ছে আমাদের আমাদের যে ট্রাস, সেই ট্রাসে হচ্ছে দুই রকমের জয়েন্ট আছে। একটা জয়েন্ট হচ্ছে যেখানে মেম্বার এসে এন্ড হয়ে যায়। ফর এক্সাম্পল এখানে জয়েন্ট এল এর মধ্যে এসে, মানে এল নট, এটা হিঞ্জ সাপোর্ট যে জায়গাটা, সেই জায়গাতে এসে একটা মেম্বার এখানে এন্ড হয়ে যাচ্ছে, কন্টিনিউ করতেছে না, এখানেই শেষ তার কাজ। আরেক ধরনের জয়েন্ট আছে যেখানে হচ্ছে কন্টিনিউইং মেম্বার আছে, ফর এক্সাম্পল টপ কর্ড অথবা বটম কর্ড। আমি একটা এক্সাম্পল দেখাচ্ছি। টপ কর্ডে দেখেন, এর উপরের যে মেম্বারটা, সেই মেম্বারটা কিন্তু কন্টিনিউয়াস মেম্বার, আর বাকি দুটো মেম্বার হচ্ছে ইয়ে হয়ে যাচ্ছে, কন্টিনিউয়াস মেম্বার হচ্ছে না, এন্ড হয়ে যাচ্ছে। ঠিক আছে? তো প্র্যাকটিক্যালি যখন আমি কাজ করি তখন এই অ্যাসোসিয়েটেড যে ওয়েল্ডেড কানেকশন, সেই কানেকশনের কন্টিনিউয়াস মেম্বারের জন্য এবং যে মেম্বারটা এন্ড হয়ে যাচ্ছে তাদের জন্য ডিফারেন্ট ডিজাইন করতে হয়, ডিফারেন্ট ডিজাইন করা হয়, ডিজাইন ফিলসফিটা ডিফারেন্ট হয়। আমরা যেহেতু এই কাজ আগে করি নাই, সেহেতু আমরা এই ডিফারেন্সটাকে বলে দিব যে কিভাবে চেঞ্জ হয়, কিন্তু আমরা ক্লাসে করার সময় এই চেঞ্জটাকে মার্ক করবো না, এটা আমাদের ক্যালকুলেশনকে বেশি জটিল করে ফেলবে, জটিল আজ লেংদি করে ফেলবে। ঠিক আছে? তো আমরা যদি এটা করতে চাই, সেটা করার জন্য আমাদের লাগবে হচ্ছে গাছের প্লেটের থিকনেস। গাছের প্লেট হচ্ছে একটু আগে ফিগারে যে জিনিসটা ছিল, এখানে যে গ্রে অংশটা দেখানো হচ্ছে, যে মেম্বারগুলো যেখানে এসে কানেক্টেড হয়, মেম্বার টু মেম্বার কোনো কানেকশন দেওয়া হচ্ছে না, দেওয়া হয় সাধারণত মাঝখানে একটা প্লেট থাকে, সেই প্লেটের উপরে এসে মেম্বারগুলোকে কানেক্ট করা হয়। যেহেতু আমাদের অ্যাঙ্গেল সেকশন, সেই জন্য অ্যাঙ্গেলগুলোকে কীভাবে কানেক্ট করা হচ্ছে সেটা এখানে একটা এক্সাম্পল দেখানো হচ্ছে। এই গাছের প্লেটের থিকনেসটা এমন হতে হয় যেন যে মেম্বারের সাথে কানেক্ট করছি, সে মেম্বারে ফোর্স আসা মাত্রই প্লেট যেন ছিঁড়ে না যায়, এটা খেয়াল করি। সাপোজ আমি যদি এখানে একটা জোরে টেনশন আসবে এরকম চিন্তা করি, বা এখানে একটা কম্প্রেশন আসবে চিন্তা করি, এই টেনশন বা কম্প্রেশনের কারণে, একসাথে অ্যাক্টিভ হওয়ার কারণে যদি এমন হয় যে প্লেটটা এখান থেকে ছিঁড়ে যাচ্ছে, তাহলে তো আর সে লোড ক্যারি করতে পারলো না। তো এই রিস্কটা এলিমিনেট করার জন্য যেটা করা হয়, গাছের প্লেটের থিকনেসটা আগে থেকে সেট করা হয় এইভাবে যে প্লেটের উপর যে সমস্ত মেম্বার এসে কানেক্টেড হবে তাদের যে থিকনেস, সেই থিকনেসের চেয়ে একটু বড় গাছের প্লেট নিতে হবে। আবার বলি, একটা গাছের প্লেটের উপরে যে মেম্বারগুলো এসে কানেক্টেড হবে তাদের সবার ডিজাইন আপনাদের কাছে থাকার কথা। সাপোজ L0U1 মেম্বারটা কি মেম্বার ছিল, মানে টপ কোড মেম্বার, L0L1 মানে বটম কোড মেম্বার। এই মেম্বারগুলোর কোন কোন সেকশন সেটা আমি জানি, সেই সেকশনের যে থিকনেস, সেই থিকনেসের চেয়ে গাছের প্লেটের থিকনেস একটু বড় হতে হবে। সেই ভ্যালুটা কত সেটা বলছে যে যেই মেম্বারগুলো ওখানে এসে কানেক্টেড হচ্ছে তার চেয়ে 1/8 ইঞ্চ অন্তত বড় হতে হবে। এখন 1/8 ইঞ্চ বড় করলে যদি খুব ইরেগুলার কোনো সেকশন চলে আসে, তাহলে আমরা থিকনেসটাকে রাউন্ড আপ করে ফেলি, 0.25, 0.5, 0.75, 1, এগুলোতে রাউন্ড আপ করে ফেলি। রাউন্ড আপ করলে কি হবে, ওই প্রত্যেকবার ক্যালকুলেশনের সময় বা যে যিনি এটা তৈরি করবেন তার জন্য কোনো কনফিউশন তৈরি হবে না। তো যদি আমি গাছের প্লেটটাকে এরকম প্রত্যেকটা জয়েন্টের জন্য আলাদা আলাদা গাছের প্লেট করতে চাই, তাহলে আলাদা আলাদাভাবে থিকনেস ডিসাইড করতে হবে।
আর যদি চিন্তা করি যে না আমি সিম্পলিফাইড করতে চাই, তাহলে আমি যে মেম্বার তিনটাকে সিলেক্ট করছি, 3 রকম মেম্বার সিলেক্ট করেছি না, সেই তিনটার মধ্যে সব থেকে বড় যেই থিকনেস আসছে, সেই বড় থিকনেসের চেয়েও 1/8 ইঞ্চি বড় গাছের প্লেট নিব। আবার বলি, আপনারা এর আগের ক্লাস ওয়ার্কে যে টপ কর্ড, বটম কর্ড এবং ভার্টিক্যাল বা ইনক্লাইন মেম্বার ডিজাইন করে আসছেন, সেই ডিজাইনগুলোতে যে মেম্বার সেকশন পাওয়া গেছে, ফর এক্সাম্পল কারো হয়তো 5/5/1/4 আসছে, কারো হয়তো 6/4 সামথিং কিছু একটা থিকনেস আসছে, সেই সমস্ত থিকনেস, তিনটা থিকনেস যেখানে লিস্ট করা, সেই তিনটা থিকনেসের চেয়েও বড় একটা থিকনেস যেটা হবে, সেই বড়টা হবে 1/8 দিয়ে বড় করব। করার পর আপনি রাউন্ড আপ করতে পারেন অথবা অ্যাজ ইট ইজ রেখে দিতে পারেন। সেটা করে গাছের প্লেটের থিকনেসটা আপনি ডিসাইড করতে পারবেন। বুঝতে পারছি? মানে ম্যাম আমাদের যে থিকনেস ছিল 1/4 বা 1/8, তার সাথে আমরা কি আবার 1/8 যোগ করবো? হ্যাঁ, 1/8 যোগ করব। কারণ হচ্ছে আমি চাচ্ছি গাছের প্লেটের থিকনেস মেম্বারের থিকনেসের চেয়েও যেন বড় হয়, যেন প্লেট মাঝখান থেকে ছিঁড়ে না যায়, সেটা প্রিভেন্ট করার জন্য। আচ্ছা, গাছের প্লেট থিকনেস, প্লেটটা যখন ডিসাইড হয়ে যাবে, তারপরে আমি হচ্ছে ওয়েল্ডের লেংথ ক্যালকুলেট করব। মানে আমি যে ওয়েল্ডিং করে দুইটা মেম্বারকে কানেক্ট করতে যাচ্ছি, অ্যাজ ইন গাছের প্লেটের উপরে একটা মেম্বারকে কানেক্ট করব। কিছু বলবেন নোমান? আচ্ছা, গাছের প্লেটের উপর মেম্বারটাকে কানেক্ট করার জন্য আমি ওয়েল্ডেড কানেকশন করতে যাচ্ছি। ওয়েল্ডেড কানেকশন করার জন্য যেই ফর্মুলা, সেই ফর্মুলাটা এখানে লিখছি। ওয়েল লেন্থ অফ আ মেম্বার হচ্ছে ম্যাক্সিমাম টেনসাইল অর কম্প্রেসিভ ফোর্স অ্যাট দ্যাট মেম্বার, তাকে ভাগ করতে হবে অ্যালয়েবল ওয়েল্ডের শেয়ার, অ্যালয়েবল শেয়ার স্ট্রেংথ ফর ওয়েল্ড, আর ইফেক্টিভ থ্রোট সাইজ, এটা দিয়ে। ইফেক্টিভ থ্রোট সাইজের ব্যাপারটা আমি জানি না আপনাদের মনে আছে কিনা, আমি আজকে কনসেপ্টটা দেখানোর চেষ্টা করছি, মানে ছোট পরিসরে দেখানোর চেষ্টা করছি, খুব ডেপথে যাব না, বাট কারসলি একটা ইয়ে দিব। আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে? এখন দেখা যাচ্ছে না ম্যাম। আচ্ছা, এটা হচ্ছে ডিজাইনের কনসেপ্ট। ট্রাস্ট কানেকশনের যে ডিজাইন কনসেপ্টটা, সেই কনসেপ্টটা একটু বলি। সাপোজ আমি এই পাশে যে প্লেট দেখা যাচ্ছে, আমি প্লেটগুলোকে মার্ক করে একটু দেখেন। এই পাশে একটা একটা এরকম একটা প্লেট, স্কোয়ার একটা প্লেটের উপরে আর একটা প্লেটকে কানেক্ট করতে চাই। কানেক্ট করতে একটা প্লেটের উপর একটা প্লেট যদি বসাই, তাহলে এরকম প্ল্যান ভিউতে এরকম দেখা যাবে, ডান পাশে ফিগারের মতো দেখা যাবে। এখন একে যদি আমি কানেক্ট করতে চাই, তাহলে ওয়েল্ড দেওয়ার সিস্টেম হচ্ছে আপনি এই L1 পজিশন এবং L3 পজিশনে ওয়েল্ড করতে পারেন। আবার তিন যে তিনটা সাইড ওভারল্যাপ করছে, সেই তিনটা সাইডে আমি ওয়েল্ড করতে পারি। তো এই যে ওয়েল্ড করব, সে ওয়েল্ড করার জন্য আমাদের ডিজাইন ফোর্স বা কোন ফোর্সের এগেইনস্টে অথবা কোন ফোর্সকে রেজিস্ট করার জন্য আমি ওয়েল্ড দিচ্ছি, সেই ফোর্সটা হচ্ছে এখানে ইয়েলো কালার বড় একটা অ্যারো করে দেখানো আছে। ধরে নিচ্ছি এটার ভ্যালু হচ্ছে পি। সেটা টেনসাইল হতে পারে, কম্প্রেসিভ, যে কোনো রকমের হতে পারে। তো আমি যদি এভাবে ওয়েল্ড দিয়ে যদি কানেক্ট করে দেই, তাহলে প্ল্যান ভিউ থেকে বা মাঝখান থেকে এরকম একটা সেকশন নিলে, সেই সেকশনে দেখা যাবে এরকম, যেখানে ওয়েল্ডটা দেখা যাচ্ছে ট্রায়াঙ্গুলার টাইপের ওয়েল্ড হয়, দুই পাশেই ট্রায়াঙ্গল দুইটা ওয়েল্ড। এটা কি বোঝা যাচ্ছে? আমার মনে হয় আপনারা এর আগে করে আসেন, তারপর আমি জাস্ট থিওরিটিক্যালি এটা বলতেছি। তো এরকম যদি হয়, তাহলে সেক্ষেত্রে ওয়েল্ডের যে টোটাল লেংথ, অ্যাজ ইন L1 প্লাস L2 প্লাস L3, এই টোটাল লেংথটা শুড বি ইকুয়ালস টু এই যে পি, যে ফোর্স আমি এখানে দেখাচ্ছি, সেই পি ফোর্সকে অ্যালয়েবল শিয়ার স্ট্রেংথ ইনটু ইফেক্টিভ থ্রোট সাইজ দিয়ে মাল্টিপ্লাই করে ওই গুণফলটা দিয়ে ভাগ করতে হয়। তাহলে ফর্মুলা চেহারা সম্ভবত এরকম কিছু একটা হবে, যেখানে ধরে নিচ্ছি L হচ্ছে তিনটা ওয়েল লেংথের যোগফল, should be equals to লোড হচ্ছে পি, তাকে ভাগ করতেছি এফ ভি, অ্যাজ ইন অ্যালাইবল শেয়ার স্ট্রেংথ, ইনটু টি ইফেক্টিভ। টি ইফেক্টিভের যে ব্যাপারটা, সেই টি ইফেক্টিভ ব্যাপারটা হচ্ছে, ওয়েল্ড যদি এরকম ট্রায়াঙ্গুলার হয়, তাহলে ওয়েল্ডের এখানের হাইটটা হচ্ছে থিকনেস অফ ওয়েল্ড, বা টি ডাব্লিউ দিয়ে এক্সপ্রেস করা হয় এটাকে। কিন্তু টি ডাব্লিউ গুলো যদি চিন্তা করি, ওয়েলটা সাধারণত যদি ফেইল করতে হয়, ওয়েল্ডের ফেইলিয়ার মেথড হচ্ছে এই জায়গা দিয়ে ফেটে যায়, মানে টিডাব্লিউ যে জায়গাটাতে, সেই সারফেসে সে ভেঙে যায় না, সে ভেঙে যায় মাঝখানের সারফেসে, বিকজ মাঝখানের সারফেসের যে থিকনেস, সেটা এই টিডাব্লিউ এর চেয়ে ছোট।
তো যদি আমি ধরে নিই যে এটা 45 ডিগ্রি, তাহলে এই মাঝখানের যে জায়গাটা সেই জায়গাকে বলা হবে টি ইফেক্টিভ। টি ইফেক্টিভ তার সংখ্যা হচ্ছে, বা তার যদি ভ্যালু ক্যালকুলেট করতে তাহলে ভ্যালুটা ক্যালকুলেট করতে হবে 0.707 টাইমস টিডাব্লিউ। এই ফিলোসফি কি মনে আছে আপনাদের, বা আপনাদের কি করানো হয়েছে আগে কখনো? ম্যাম আমাদের ওয়েল্ড এখনো করানো হয় নাই। কেন আপনার মেকানিক্স, সলিড মেকানিক্স 1-এ ওয়েল ম্যাম কানেকশন করানো করেন নাই? হয়েছে, ম্যাম করানো হয়েছিল ম্যাম। মনে না থাকতে পারে, বাট করানো হওয়ার কথা। আচ্ছা সমস্যা নাই, মনে না থাকলে অসুবিধা নাই, আমরা তো পুরোটাই কভার করলাম, কিভাবে কি করতে হয় বলে দিলাম তো। যে যতটুকু বললাম ততটুকু কি বুঝতে পারছি? জি ম্যাম ম্যাম। আরেকবার বললে একটু ভালো হতো ম্যাম। আরেকবার বললে একটু ভালো হতো। আমার স্ক্রিন দেখা যাচ্ছে? জি ম্যাম, জি ম্যাম। আচ্ছা, আমরা বলতে চাচ্ছি যে আমি দুইটা স্টিলের প্লেটকে কানেক্ট করতে চাই। কানেক্ট করতে চাই মানে একটার পর একটাকে স্ট্যাক করে কানেক্ট করতে চাই। ওয়েট। আচ্ছা, আরেকবার বলে দিচ্ছি। আমরা চাচ্ছি দুইটা প্লেট, সাপোজ প্লেটের একটা নাম দিয়ে দিই। এটা হচ্ছে প্লেট এক্স, এটা হচ্ছে প্লেট ওয়াই। তাদের দুজনকে আমি একটার উপর একটাকে রেখে স্ট্যাক করে কানেক্ট করে দিতে চাচ্ছি। কানেক্ট করবো এমনভাবে যেন তার তিন দিকে তিনটা ওয়েল্ড থাকে। তিনটা ওয়েল্ডিং দিয়ে এক্স এবং ওয়াইকে স্ট্যাক করে কানেক্ট করে দিব। এবং এই ওয়াই যে প্লেট, সেই প্লেটের উপর একটা পি একটা ফোর্স অ্যাক্টিভ, টেন্সার একটা ফোর্স একটা অ্যাক্টিভ আছে। তাকে যদি ওয়েল্ড করতে হয় তার ক্রস সেকশন দেখা যাবে এরকম। তো এরকম ক্রস সেকশন যদি হয় তাহলে যে ফর্মুলা দিয়ে আমি L1 L2 L3 এর সংখ্যা বের করতে পারি, ক্যালকুলেট করতে পারি, সেটার ফর্মুলা হচ্ছে এরকম। টোটাল টোটাল ওয়েল্ডের লেন্থ শুড বি ইকুয়ালস টু, যে ফোর্সটা আসতেছে যার এগেইনস্টে আমি এটাকে ডিজাইন করতেছি, সেই ফোর্স ভাগ করতে হবে হচ্ছে এই যে ওয়েল্ড করতেছি তার এফ ভি মানে অ্যালাউয়েবল শিয়ার স্ট্রেংথ টাইমস ওর যেই টি ইফেক্টিভ, সেই টি ইফেক্টিভ দিয়ে। টি ইফেক্টিভ বলতেছি এরকম যে আমি থিকনেস, ওয়েল্ডের থিকনেস যদি এরকম টি ডাব্লিউ ধরে নেই, তাহলে টি ইফেক্টিভ হবে হচ্ছে এই জায়গাটা, মানে লম্ব যে অংশটা, সেই অংশটার মানে ম্যাথমেটিক্যাল ভ্যালু হচ্ছে এটা 0.707 ইন্টু টি ডাব্লিউ। আর এফ ভি যেটা, সেটার ভ্যালু হচ্ছে 0.3 বা 30% অফ ইল্ড স্ট্রেংথ। তো এইটুকু হচ্ছে ফর্মুলার কনসেপ্ট। তো যদি এমন হয় যে প্লেট ওয়াই সে সিমেট্রিক, মানে প্লেট ওয়াই সিমেট্রিক বলতে L1 L3 এরা দুজন সমান সংখ্যা, তাহলে কি হয়, প্লেট ওয়াই এর যে ডাইমেনশন আছে, এখানে যে ডাইমেনশন পাওয়া যাবে না, সেই ডাইমেনশনের থেকে আমি একটা অংশ ওয়েল্ড করবো, চিন্তা করে নেই। সাপোজ 10 ইঞ্চি যদি ডাইমেনশন হয়, তাহলে তার মধ্যে 8 ইঞ্চি আমি ওয়েল্ড করবো, সাপোজ ধরে নিচ্ছি। তাহলে L2 হচ্ছে 8 ইঞ্চি। এটা আমি ডিপেন্ড করবে হচ্ছে ওয়াই প্লেটের উইথের উপরে। তাহলে টোটাল L W যেটা পাচ্ছি সেখান থেকে আমি 8 ইঞ্চি মাইনাস করে দিব। যতটুকু পাবো সেটাকে দুই ভাগে ভাগ করে দিলেই L1 আর L3 বের হয়ে আসবে। মানে এটা হচ্ছে সিম্পলার ফরম্যাট। কিন্তু আমরা যেই টাইপের ম্যাটেরিয়াল নিয়ে কাজ করতেছি, সেখানে হচ্ছে একটা প্লেট আছে, এরকম একটা প্লেট, তার উপরে আমি দিব হচ্ছে একটা অ্যাঙ্গেল সেকশন, তার মানে এরকম একটা অ্যাঙ্গেল সেকশন। তো অ্যাঙ্গেল সেকশন যদি দিই, তাহলে অ্যাঙ্গেল সেকশন আর ওয়াই প্লেট যেটা, তাদের কি প্রপার্টি একরকম? ওয়াইতেও তো আমি উপরে L1 L3 সমান দিলে হয়ে যাচ্ছে। যদি এরকম ইমব্যালেন্স থাকে তাহলে কি সমান সমান দিলে হয়ে যাবে? আপনাদের কাছে কি মনে হয়? নো ম্যাম। হয়ে যাবে না। তাহলে এই যে ডিসক্রিপেন্সি হবে, সেই ডিসক্রিপেন্সিটাকে অ্যাড্রেস কিভাবে করা হয় সেটা আমি একটু দেখাই। ধরে নিচ্ছি আমরা যেই সেকশন নিয়ে কাজ করতেছি, সেই সেকশনটা হচ্ছে এখানে অ্যাঙ্গেল সেকশন দেখা যাচ্ছে কি? অ্যাঙ্গেল সেকশন মানে এই জায়গাটা হচ্ছে এরকম, এটা বুঝতে পারছি? তো অ্যাঙ্গেল সেকশন যদি হয় তাহলে সিস্টেমটা এরকম, বা এটা বলা হয় এভাবে যে অ্যাঙ্গেল সেকশনে যেই জায়গাটাতে ওজন বেশি আছে, যেখানে লেগ থাকবে, সেখানে ওয়েল্ডিং বেশি করতে হয়, আর যেখানে লেগ কম সেখানে ওয়েল্ডিং কম করতে হয়। সাপোজ এরকম হচ্ছে কনসেপ্ট, এরকমটাই হয়তো সাপোজ এরকম আছে। এরকম যদি হয় তাহলে
ওই এল ডাব্লিউ যে ভ্যালুটা বলতেছি সেই এল ডাব্লিউটা তখন কি হবে, এল টু যেটা আমি যদি আমি এল টু দিতে চাই, দ্যাট ইজ এল টু দিতে চাইলে সেই এল টু থেকে এল টু আর এল ডাব্লিউ থেকে বিয়োগ করে দিব। বিয়োগ করে তারপর যে দুই ভাগে ভাগ করা হবে সেই দুই ভাগে ভাগটা রেশিও আকারে চেঞ্জ করতে হয়, রেশিও আকারে ক্যালকুলেট করতে হয়। তো রেশিওটা কি? রেশিও হচ্ছে আমরা যেই সেকশনটাকে কানেক্ট করতে চাচ্ছি সেই সেকশনের উইডথ জানি না, জানি কি অ্যাপেন্ডিক্স থেকে বা ডিজাইন থেকে, ম্যাম সেই উইডথ এবং সেন্ট্রয়েড তো জানি। আমাদের অ্যাজাম্পশন হচ্ছে যে সেন্ট্রয়েডটা তার আছে সেই সেন্ট্রয়েডের উপরেই লোড কাজ করছে। তাহলে আমি সেন্ট্রয়েডের ভ্যালু সাপোজ এটা ওয়াই বার হয়তো থাকবে, তো এটা যদি ওয়াই বার হয় তাহলে খেয়াল করে দেখি, তাহলে আমি ধরে নিচ্ছি যে এটা এটা হলো বি, বি হচ্ছে ওয়াই বার, আর বি প্লাস এক্স হচ্ছে এই জায়গাটা। আমি ওয়াই বার না লিখে বোধহয় এক্স বি লিখলে বেশি ভালো হতো। ধরে নিচ্ছি এই অংশটা আমি ক্যালকুলেট করতে চাচ্ছি, আমি যে ফর্মুলা লিখেছি সেই ফর্মুলা অনুযায়ী এই জায়গাটা হচ্ছে বি, এটা হচ্ছে এক্স। এই বি এবং এক্স এই দুটাকে যোগ করলে অ্যাঙ্গেল যে সেকশন সেই সেকশনের এই উইডথটা পাওয়া যাবে। ঠিক আছে, আমি জানি এটা একটু কনফিউজিং, আমরা এক্সাম্পল দেখাবো, এক্সাম্পল দেখালে এটা একটু ক্লিয়ার হয়ে যাবে। মানে এটা ক্যালকুলেশনের থিওরিটিক্যাল ব্যাকগ্রাউন্ড বলছি, যদি না বুঝতে পারেন অসুবিধা নাই, ক্যালকুলেশন করার সময় হয়তো এত কনফিউশন হবে না। আরেকটা এক্সাম্পশন আমি বলি, আমরা এল টু এর ভ্যালু ধরতেছি না, আমরা ধরে নিচ্ছি যে শুধুমাত্র এল ওয়ান এবং এল থ্রি দিয়েই এই মেম্বারগুলোকে আমি গাছের প্লেটের সাথে কানেক্ট করে দিব। ঠিক আছে, বিকজ এল টু ক্রিয়েটস অ্যান নিউ ভ্যারিয়েবল, যে ভ্যারিয়েবলটা আমাদের জন্য আবার আবার অ্যাড্রেস করা কষ্টকর হবে। ঠিক আছে, তো আমরা এই কনসেপ্টের উপর ভিত্তি করে যদি ডিজাইন করতে চাই, ডিজাইন করার জন্য আপনাদের ক্লাস ওয়ার্কের মধ্যে দেখবেন, আমি ক্লাস ওয়ার্কটা একটু আগে আপলোড করে দিচ্ছি, ক্লাস ওয়ার্কের মধ্যে দেখবেন এরকম একটা টেবিল দেওয়া আছে, সেই টেবিলে এই ভ্যালুগুলোকে বসাতে হবে। টেবিলে কি ভ্যালু বসাবো সেটা একটু দেখি। সেটা করার জন্য দেখেন আমরা অলরেডি কি কি জিনিস ডিসাইড করে ফেলছি। একটা হচ্ছে গাছের প্লেটের উইথ কত হবে, গাছের প্লেটের উইথটা কত হবে এটা আমি ডিসাইড করেছি, করা হয়েছে না এটা অলরেডি, বলে দেওয়া হয়েছে না কিভাবে করতে হবে, কিছু বলতেছেন না। ঠিক আছে, এখন যদি আমি লেংথ অফ ওয়েল্ড বের করতে চাই তাহলে আমাদের কোন সংখ্যাটা প্রয়োজন করবে চিন্তা করে দেখি, আমাদের শুধু দরকার পড়বে কিন্তু টি ইফেক্টিভ অথবা টি ডাব্লিউ। তো এই যে টি ডাব্লিউ সেটা এআইসি করে টি ডাব্লিউ কত নিতে হবে সেটা বলে দেওয়া আছে, বলে দেওয়া আছে দুটো টেবিলের মাধ্যমে, বলা আছে মিনিমাম থিকনেস এবং ম্যাক্সিমাম থিকনেস কত হতে হবে সেটা বলে দেওয়া আছে। আচ্ছা, মিনিমাম ম্যাক্সিমাম ব্যাপারটা একটু দেখি। মিনিমামটা বলা হচ্ছে যে আমি যে ম্যাটেরিয়ালগুলোকে কানেক্ট করতে চাই, সাপোজ এরকম প্লেট, একটা বড় প্লেট এদিকে যদি কানেক্ট করতে চাই, এই প্লেটগুলোর মধ্যে যেটা থিনার পার্ট, যেটা থিকনেস ছোট, সেই পার্টের যে থিকনেস, সেই থিকনেস যে রেঞ্জ, সেই রেঞ্জগুলো এখানে বলে দেওয়া আছে। আপনাদের কারো একজনের ম্যাটেরিয়ালের ক্রস ক্রস সেকশনটা একটু বলবেন অ্যাপেন্ডিক্স থেকে, যে কোনো একজন বললেই চলবে। ম্যাম আর একবার বলবেন, শুনতে পাইনি ম্যাম। আপনারা যে ডিজাইনটা করছেন এর আগে ট্রাস্টের মেম্বার, সেই মেম্বার থেকে যে কোনো একটা মেম্বারের ক্রস সেকশন মানে মেম্বারের নাম জানতে চাইছি, যে মেম্বারটাকে আমি গাছের পেটের সাথে কানেক্ট করব। টপ করের একটা ম্যাম L3 to into 1/4 ম্যাম। L3 to 1/4। সো এখানে দেখেন আমি এটাকে যদি আমি গাছের প্লেটে কানেক্ট করতে চাই, যেহেতু আমার 1/4 আছে, তাহলে গাছের প্লেটটা 1/4 হচ্ছে বড় হবে না? জি ম্যাম, এর সাথে 1/8 যোগ করতে হবে। 1/8 অ্যাটলিস্ট যোগ করতে হবে, মানে সিম্পল ক্যালকুলেশন করি, যোগ করতে হবে, তাহলে এটা 8 হয়ে যাবে। 8 3/8, সাপোজ 3/8 ইঞ্চ হচ্ছে গাছের প্লেটের থিকনেস, তাহলে এই 1/4 আর 3/8 এর মধ্যে 1/4টা বড়, তাই না? 1/4 বড় হলে, সরি 1/4 ছোট, 1/4 থিনার পার্ট যদি হয় তাহলে এইটা হচ্ছে তার রেঞ্জ টু 1/4 ইনক্লুসিভ। ঠিক বলছি? জি ম্যাম।
টেবিল থেকে এটা যদি পাই তাহলে মিনিমাম থিকনেস হতে হবে 1/8। তাহলে TW এর মিনিমাম ভ্যালু হচ্ছে 1/8। আর ম্যাক্সিমাম ভ্যালু কত হবে? এগেইন আমরা ওই যেই ম্যাটেরিয়ালের পাশ দিয়ে ওয়েল্ড করা হবে, ওয়েল্ডের কালার চেঞ্জ করে দিই, এই যে ওয়েল্ডটা করা হবে সেই ম্যাটেরিয়ালের থিকনেস জানতে চাচ্ছি। সেই ম্যাটেরিয়ালের থিকনেস হচ্ছে 1/4। তার মানে এগেইন এখানে যেটা প্রথমে যেই কথাটা লেখা আছে সেটাই সিলেক্ট করতে হবে।